নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি। বন্ধুরা, আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনে দিতে পারেন, কিংবা বাড়িতে সন্ধেবেলা বা সকালবেলা খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আটার এই টিফিনের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা ভাবতেই পারবেন না যে আটা দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করা যায়। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, ভীষণ প্রিয় হবে এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এই রেসিপিটার জন্য আমি 1 কাপ আটা, চায়ের যে কাপ হয় সেই কাপের আটা, 1 কাপ আটা আমি আগে থেকেই অল্প লবণ দিয়ে আর রুম টেম্পারেচার থাকা জল দিয়ে মেখে রেখেছিলাম। সেই আটাটা হাতে অল্প তেল নিয়ে দেখুন এইভাবে দুটো লেচি করে নিয়েছি। 1 কাপ আটা ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও নিতে পারেন, কিন্তু 1 কাপেই কিন্তু অনেকটাই টিফিন হয়ে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আটাটাকে ভালো করে মেখে নিয়ে এবার এটাকেও আমি দুটো লেচিতে ভাগ করে নিয়েছি। নিয়ে দেখতেই পাচ্ছেন এইভাবে লম্বা করে আমি একটুখানি হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে আটার লেচিটাকে। যেমন রুটির আটা মাখে সেইভাবেই মেখে নিলে হবে, এর মধ্যে কিন্তু এক্সট্রা কিছু যোগ করার দরকার নেই, শুধু অল্প একটু লবণ দিয়েই মেখে নিলে হবে। আর এইভাবে ছোট ছোট পিস করে নিয়ে আমি এইভাবে টিফিনের আকার দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা শেপ দিতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে টিফিনটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে গোল করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে এইভাবে মধ্যিখানটা একটু ফাঁকা করে দিচ্ছি, দিয়ে একটা ডিজাইন আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত টিফিনগুলোকে রেডি করে নিতে হবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা টিফিন রেসিপি হয় আপনারা ভাবতেই পারবেন না। বিকেলবেলা তো দারুণ লাগবে খেতে বন্ধুরা। এটা এইভাবে বানালে এতটাই টেস্ট হবে আপনারা ভাবতেই পারবেন না। বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, আর যেহেতু আটা দিয়ে এটা কিন্তু খুবই হেলদি হবে। দেখুন এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে তৈরি করে নেব। ঘরে থাকা কয়েকটি উপকরণেই কিন্তু টিফিনটা দারুণ রেডি হয়ে যাবে। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে ভালো করে গরম করে নিতে হবে। আর জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে এবার একে একে টিফিনগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, যাতে টিফিনগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। এইভাবে তেল দিয়ে দিলে কিন্তু টিফিনগুলো একদম জড়িয়ে যাবে না, ছাড় ছাড় হয়ে থাকবে, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে দিতে দিতে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে দেবেন। হাই রেখে দিলে দেখবেন আস্তে আস্তে টিফিনগুলো ওপরে একটা একটা করে উঠে আসবে বা জলের মধ্যে ভেসে উঠবে। এইভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর ভালো করে কিন্তু টিফিনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু সিদ্ধ করা যাবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে। আর এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে সমস্ত টিফিনগুলো একইভাবে সিদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখলে দেখবেন এইভাবে ঝাঁক উঠে পুরো টিফিনগুলো ঝাঁকের মধ্যে একদম ডুবে যাবে। সেইভাবে ভালো করে এই রকম করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে টিফিনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে ফুটে উঠলে তখন বুঝবেন টিফিনগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। দেখুন সমস্ত টিফিনগুলো কিন্তু ভাজতে শুরু করবে। একটা আমি হালকা করে একটু দেখিয়ে দিয়েছি খুন্তি দিয়ে। টিফিনগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। নিয়ে এবার টিফিনগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে। প্রথম ব্যাচটা আমি তুলে নিয়েছি, একসঙ্গে কিন্তু সমস্ত দিইনি, আমি অল্প অল্প করে এইভাবে তুলে নিয়েছি সিদ্ধ করে। আর এই যে জলটা বেঁচেছে এই জলটা কিন্তু আমি ফেলবো না, পরে ব্যবহার করব। কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম কুচু কুচু করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব।
হাই টু লো ফ্লেমে, তবে খুব বেশি কিন্তু লাল করার দরকার নেই, হালকা একটু রং ধরলেই হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। একটু হালকা করে আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা। রসুনটা আমি থেতো করে নিয়েছি। দেখুন এইভাবে আমি রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। রসুনটাকে একটু এভাবে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দেবো একটা ক্যাপসিকাম, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদম কুচিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। তবে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, তাহলেই কিন্তু রেসিপিটা দারুণ হবে খেতে। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন আদা আমি এতে ব্যবহার করব না, রসুনটাই ব্যবহার করব। পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। দেখুন কাঁচা কাঁচা ভাব রয়েছে কিন্তু। আর দুটো কাঁচা লঙ্কা কুচানো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু আটা মাখার সময় আটার মধ্যেও কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, আটাতে অবশ্যই লবণ দেবেন। দিয়ে মেখে নেবেন, যেমন রুটি মাখা হয় সেইভাবে মেখে নিলেই হবে, এক্সট্রা কিছু কিন্তু ওর মধ্যে যোগ করার দরকার নেই। এবারে যে টিফিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটাই কিন্তু অল্প পরিমাণে আমি এতে ব্যবহার করলাম। সেই টিফিন সিদ্ধ করা জলটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, দারুণ টেস্টি হয়, খুবই মুখরোচক একটা টিফিন, বিকেলবেলা তো অসাধারণ লাগবে খেতে। এবারে দিয়ে দিলাম টমেটো কেচাপ, বেশ খানিকটা আমি দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে টিফিনে। টমেটো কেচাপ দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু টমেটো কেচাপটা আমি অনেকটাই দিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে অল্প পরিমাণে চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন সমস্ত সসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও যে জলটুকু ছিল তার সেই বাটিটা ধুয়ে আবার অল্প পরিমাণে আমি জল দিয়েছি, একদমই অল্প পরিমাণে কিন্তু জল ব্যবহার করেছি। দেখুন এইবারে জলটা দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। নিয়ে যে টিফিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম, দুটো জায়গা আলাদা আলাদা করে রেখেছিলাম যাতে টিফিনগুলো ভালো মতন শুকনো হয়ে যায়, জল জল ভাব না থাকে। দেখুন সমস্ত টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে টিফিনগুলোকে সসের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুব বেশি সময় রাখার দরকার নেই, 1 মিনিট রেখে দিলেই হবে, যাতে সসের স্বাদগুলো এই টিফিনটার মধ্যে প্রবেশ করে, খেতে কিন্তু যাতে টিফিনটা খুবই সুস্বাদু হয়। দেখুন 1 মিনিট পরে ফিরে আসছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে টিফিন রেসিপি বানিয়ে